ব্যাটে বলে একদমই ছন্দে নেই তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে সময়টা আরও বেশি খারাপ, তাই চতুর্দিক থেকে ধেয়ে আসছে সমালোচনার স্রোত। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে 14 বলে মাত্র 8 রান। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লো স্কোরিং ম্যাচেও অভিজ্ঞতার প্রতিদান দিতে পারেননি তিনি। আনরিচ নট টচের শর্ট বলে পুল করতে গিয়ে সহজ ক্যাচ তুলে দেন সাকিব। 4 বলে মাত্র 3 রান করে সাজ ঘরে ফেরেন তিনি। বিশ্বকাপের গ্রুপ পর্বের পরবর্তী দুটি ম্যাচই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় দীর্ঘদিনের সতীর্থ সাকিবকে রানে ফেরার উপায় বলে দিলেন তামিম ইকবাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আর কেটিভি ক্রিকেট থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে। গত সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংটা দুর্দান্ত হয় বাংলাদেশের, তবে ব্যাটিংয়ে সে ধারা অব্যাহত রাখতে পারেনি টাইগাররা। 114 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র 29 রানে শুরুর দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। যে মুহূর্তে উইকেট থিতু হয়ে জুটি করার সময় তখনই শট খেলতে যান সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন দুজনে। ফলে দ্রুতই আরও 2 উইকেট হারায় টাইগাররা। তাই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে এই বাঁহাতি ব্যাটারকে শর্ট বল নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল। ক্রিক ইনফোর এক অনুষ্ঠানে তামিম বলেন, নরকিয়া আমাদের সঙ্গে খুব ভালো করেছে। এমনকি আপনি যদি এর আগে টি-20 বিশ্বকাপ দেখেন, সে সবচেয়ে সফল বোলার ছিল আমাদের বিপক্ষে। শর্ট এবং ব্যাক অফ লেন্থ বলে তার খুব ভালো পরিকল্পনা আছে, কিন্তু আমরা কোনোভাবেই তাকে সামলানোর উপায় খুঁজে বের করতে পারিনি। আজকেও একই ঘটনা ঘটেছে। এদিন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নরকিয়ার শর্ট বলে পুল করতে গিয়ে আউট হন। সাকিবের চোখের সমস্যার কারণে এমনটা হচ্ছে বলে মনে করেন তামিম বলেন, সাকিব এবং শান্ত দুজনে শর্ট বলে আউট হয়েছেন, যেখানে এটা প্রায় বোঝাই যাচ্ছিল যে নরকিয়া লেংথে বল করতে যাচ্ছে। সাম্প্রতিককালে সাকিব শর্ট বলে ভুগছে ওর চোখের সমস্যার পর আমার মনে হয় এটা এমন এক জিনিস যেটা নিয়ে তার সত্যি কাজ করা দরকার। এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটার তাওহিদ হৃদয় তার প্রশংসাও করেছেন তামিম ইকবাল। তবে শেষ ওভারে 11 রানের সমীকরণ মেলানো উচিত ছিল বলে মনে করেন তামিম। তিনি বলেন, শেষ ওভারে 11 রান দরকার ছিল। 2টা ফুল টস, আমাদের ওই ফুল টসগুলোতে বাউন্ডারি মারা উচিত ছিল। প্রসঙ্গত, গত বছর ওয়ানডে বিশ্বকাপের দল থেকে নাটকীয়ভাবে বাদ পড়েছিলেন তামিম। এরপর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। কবে জাতীয় দলে ফিরবেন তা নিয়ে বিবিসির সঙ্গে তার কয়েক দফা বৈঠকও হয়েছে। তবে তামিমের ফেরা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।